ইসলামী শরীয়ত হচ্ছে বিবির কাছে অনুমতি লিবার কোনো প্রয়োজন নাই দ্বিতীয় বিয়ে করার জন্য। বিবির কাছে অনুমতি লাগবে না, আপনি করতে পারেন। অনেকজন মনে মনে ভাবছে এতদিনে একটা ভালো হুজুর পেয়েছি, কাল কি করব, তুইও মার খাবি আমিও খাবো। এটার মানে ওইটা নয়। চারটা বিয়ে করা অনুমতি আছে, কিন্তু শর্ত সাপেক্ষ, আপনাকে প্রয়োজন মোতাবেক। যেমন একটা বলে দিই, আপনি যদি দ্বিতীয় বিবাহ করতে চান, আপনার প্রয়োজন পড়ে, সর্বপ্রথম আপনার দিলকে জিজ্ঞেস করুন, যদি দুটো বিবিকে সমান চোখে দেখতে পারো তবেই তুমি বিয়ে করতে পাবে। যদি তোমার মনে সন্দেহ থাকে দুটো বিবিকে সমান চোখে দেখতে পারবো না, তোমার জন্য একটাই বিবি যথেষ্ট। কটা বললাম? একটাই যথেষ্ট। এরপর সময় পরিস্থিতি কি, ডাক্তারে বলেছে তোমার আর বাচ্চা হবে, আপনি বংশ বিস্তারের জন্য দ্বিতীয় বিবি গ্রহণ করতে পারেন। বর্ধমানে আমার একজন বন্ধু আছেন, খুব ভালো অন্তরের বন্ধু, একদম নাসির ভাই। আমি সময় পেলে, যখন জলসা থাকে না, আমি মাঝে মাঝে চা খেতে যাই। বড় নার্সিংহোম আছে বর্ধমান টাউনে, আশা নার্সিংহোম, আমার খুব কাছের মানুষ। আজকেই জোহরের পরে ফোন করেছিলেন আমাকে যে ভাই একটা মাসলা জানতে। কি? একজন ভদ্র মহিলা এসেছেন মুসলিমদের, তো ডাক্তারে বলে দিয়েছে তার স্বামীর বাচ্চা হবে না, প্রবলেমটা স্বামীর। এখন সে কি টেস্ট টিউব বাচ্চা নিতে পারে, মেশিনের বাচ্চা? আমি বললাম জায়েজ আছে, তবে বীর্যটা স্বামীরই হতে হবে, স্ত্রীর এবং স্বামীর দুজনের বীর্য হতে হবে। দুজনের মধ্যে একজনের বীর্য যদি আলাদা হয়, ইসলামী শরীয়তে বাচ্চাটা হারাম বাচ্চা, অবৈধ বাচ্চা। এইটা হচ্ছে মাসলা, এটা হচ্ছে ফতোয়া। মেশিনের বাচ্চা আধুনিক যুগ, টেকনোলজির যুগ, আপনি নিতে পারেন যদি আপনার এই দিকে বাচ্চা না হয়। কিন্তু মাথায় রাখতে হবে ইসলামী শরিয়া হচ্ছে যে বীর্যটা স্বামী স্ত্রী উভয়ের হতে হবে, দুজনের মধ্যে একজনেরটা যদি আলাদা হয় জায়েজ হবে না। এরপর আপনি কি করবেন? সে বললে কি করব? আমি বললাম তোমার বোনের বাচ্চা নিয়ে মানুষ করো, কোনো এতিম বাচ্চা নিয়ে মানুষ করো। কেউ বাচ্চা ফেলে দিয়ে চলে যায় অনেক সময় হসপিটালে, নিয়ে নাও। আমাদের বর্ধমানে ঘটনা ঘটেছে, আমাদের কাছের মানুষ একজন বাচ্চা হতে এসছে বিহার থেকে বাচ্চা হতে বর্ধমান টাউনে এসছে ডেলিভারি। তো তার শ্বশুর ঘরের লোক বলেছে তার দুটো মেয়ে আছে, তৃতীয় নম্বর মেয়ে হলে সেই মেয়েকে তারা নিবে না। কতটা নিষ্ঠুর বুঝলেন সময়। তো আল্লাহর কি কুদরত, তার তৃতীয় নম্বরটাও মেয়ে হয়েছে। তো একজনের বাচ্চা হয়নি, সে দেখলে এই হারাম পদ্ধতিতে যাব না, তারা বাচ্চাটা নিয়ে নিয়েছে। বাচ্চাটা মানুষ করছে, এখন বাচ্চাটা অনেক বড় হয়ে গেছে, অনেক সুন্দর কথা। আমি একদিন কথা বললাম, আমাকে বলছে ভালো আছেন, আপনি খাবেন, চকলেট খাচ্ছে। আমি বললাম আমাকে দাও, বলে আপনি নিবেন। এত সুন্দর কথা বলছে। তো এই বাচ্চা ছেলেটাকে মানুষ করছে, এইটা জায়েজ আছে, আপনি মানুষ করতে পারেন। কারো বাচ্চা নিয়ে, ভাইয়ের বাচ্চা, বোনের বাচ্চা, ফুপুর বাচ্চা কিংবা কোনো এতিম বাচ্চা আপনি নিয়ে মানুষ করতে পারেন। এরপর অনেকজনের প্রশ্ন থাকবে যে আমি যে কোনো ধর্মের একটা শিশু বাচ্চা নিতে পারি। অবশ্যই আপনি নিতে পারেন, কোনো অসুবিধা নেই। আপনি যে কোনো ধর্মের মানুষের বাচ্চা আপনি নিয়ে মানুষ করতে পারেন। এরপর সে আপনার নাসলে চললে ভালো, আপনি তাকে তারবিয়ত দিবেন ইসলামের, সে ইসলাম পাবে। আর যদি আপনি তাকে না দিতে পারেন, সে তার বিচার আল্লাহ করবেন। পরবর্তীতে আমার ভাই, সকাল বেলায় মহিলারা আসবেন, রাতের বেলায় ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বাড়িতে খানা খেতে বসলেন। এমন সময় তার মেয়ে তাকে জিজ্ঞেস করলেন, আব্বা আপনি যে এত পেরেশানির মধ্যে আছেন, আপনাকে দেখে মনে হচ্ছে আপনি কোনো টেনশনে আছেন। বললে হ্যাঁ মা, আমাকে মহিলারা প্রশ্ন করেছে, আমি উত্তর দিতে পারিনি। কি? একটা পুরুষ 4টা ইসলামী শরীয়তে বিয়ে করবে, একটা মহিলা কেন পাবে না? বলে এক কাজ করুন, কালকে সকালে মহিলাগুলোকে আমার কাছে পাঠান। বললে পারবে? বলে হ্যাঁ আমি উত্তর দেবো, বিসমিল্লাহ। বললে তাহলে ঠিক আছে। সকালবেলায় মহিলারা হাজির। বললে তোমরা আমার মেয়ের কাছে চলে যাও, তোমাদের উত্তর রাখা আছে। মহিলারা চলে এলো। তিনি বললেন শোনো, তোমরা সবাই বসে যাও। সবারই হাতে একটা করে বাটি ধরিয়েছে, কাটোরা। আর বললে পর্দার আড়ালে যাও,
নিজের নিজের স্তন থেকে অল্প করে দুধ বের করে নিয়ে এসো। প্রত্যেকটা মহিলা দুধ বার করে এনেছে। সেই যুগটা কিন্তু টেকনোলজির যুগ ছিল না, সায়েন্সের যুগ ছিল না। দুধগুলোকে একটা ডিব্বার মধ্যে ঢেলে দিলেন, সব দুধ মিক্স হয়ে গেল। এরপরে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মেয়ে বললে, শোনো, এই দুধগুলো তোমরা নিজের নিজের দুধ বেচে বার করে লাও। তারা বললে, তুমি একটা পাগল মহিলা, তুমি পাগল হয়ে গেছো, দুধগুলো মিক্স হয়েছে, এটা আর বার করা যাবে না। তখন তিনি উত্তর দিলেন, আমি পাগল নয়, পাগল তো তোমরা হয়ে গেছো। শুনে রেখে দাও, পাগল আমি নয়। একটা ছাগল যদি মাঠে চড়তে যায়, 5টা পাঁঠা মিলামিশা করতে পারে, কার বীর্য থেকে বাচ্চা হয়েছে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। একটা গাই মাঠে যাবে, 5টা ষাঁড় মিলামিশা করবে, কার বীর্য থেকে বাচ্চা হয়েছে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। তোমরা যদি 4টা স্বামী রাখতে চাও, দ্বন্দ্ব দাঁড়িয়ে যাবে, কার বীর্য থেকে বাচ্চা হয়েছে। আর তোমাদের মধ্যে আর জানোয়ারের মধ্যে কোনো ফারাক থাকবে না। আল্লাহ জানোয়ারের পরিচয় মায়ের দ্বারা ঘটিয়েছেন, আর ইনসানের পরিচয় বাপের দ্বারা। আমার ভাই, আমার বন্ধুগণ, যাদের কাছে বড় মোবাইল আছে, স্ক্রিন টাচ, গুগল খুলেন, সার্চ করুন, লন্ডন, আফ্রিকা, আমেরিকা, জাপান, জার্মান, উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া, চাইনা, ব্রাজিল, অস্ট্রেলিয়া, স্পেন, যতগুলো বেঈমান কাফেরের দেশ আছে, তারা তাদের পার্লামেন্টে পাস করিয়েছে। এরপর থেকে যতগুলো বাচ্চা পয়দা হবে, তারা ইচ্ছা করলে মায়ের পরিচয়েও বাঁচতে পারবে, মায়ের পরিচয়েও তারা থাকতে পারবে, বাপের প্রয়োজন হবে না। 3 মাস আগেকার ঘটনা, একজন দামি ফুটবলার, তিনি, যদিও তার নামটা উচ্চারণ করব না আমি, তার গার্লফ্রেন্ড, বউ নয় গার্লফ্রেন্ড, প্রেগনেন্ট, ফেসবুকে ফটো দিয়েছে, আমি প্রেগনেন্ট আছি, পেটের ছবি দিয়েছে। তার ওই ফুটবলার বয়ফ্রেন্ড ফেসবুকে নাম পোস্ট করছে, 2টো নাম লিখেছে, বেটা ছেলে হলে এই নাম রাখবো, মেয়ে হলে এই নাম রাখবো। এই মেয়েটা, তার গার্লফ্রেন্ডটা দ্বিতীয়বার পোস্ট করছে, আমার পেটে যে বাচ্চাটা আছে এটা তোমার সন্তান নয়, তোমার সাথে ঝগড়া হওয়ার পরে আমি অন্য পুরুষের সাথে মিলামিশা করেছি, বাচ্চাটা তার। জোরে বলুন নাউজুবিল্লাহ। হারাম আওলাদ ইসলামী শরীয়তে কিয়ামত পর্যন্ত হারাম থাকবে। আর হারাম বাচ্চাগুলো এইভাবে প্রমোট হবে। আজকে কলকাতার সাইডে আছেন, কলকাতার সামনে বুকের ওপরে বসে আছেন আপনারা, সকালবেলায় উঠে যান, কলকাতায় দেখতে পাবেন, কলকাতাতে স্বামী স্ত্রীর থেকে এখন বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড বেশি হয়েছে। এরা বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ড বানাতে শুরু করেছে। এইটাই হচ্ছে কিয়ামতের আলামত। আর তাদের মধ্যে বিবাহ থাকবে না, তারা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হয়ে থাকবে। বাচ্চা হবে, বাপের প্রয়োজন হবে না, তারা মায়ের পরিচয়ে বাঁচবে। বাপের কোনো পরিচয় থাকবে না। এটা গোটা পৃথিবী জুড়ে ছড়িয়ে পড়বে। কিয়ামতের মারাত্মক আলামত। কিয়ামত আসার পূর্বে গোটা পৃথিবীতে হারাম আওলাদে ভরে যাবে। যাদের মনে মনে হচ্ছে ইসলাম মিটে যাবে, তারা শুনে যান, আল্লাহ তাআলা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস বর্ণনা করেছেন, কিয়ামতের পূর্বে খোরাসান থেকে একটা দল বের হবে। প্রথমে মুসলমানরা মনে করবে, পৃথিবীর মানুষ মনে করবে ইসলাম বিনাশ হয়ে যাচ্ছে, ইসলাম শেষ হয়ে যাবে। কিন্তু খোরাসান থেকে, খোরাসান মানে হচ্ছে উঁচু নিচু পাহাড় পর্বত জায়গা, সেখান থেকে এমন